গাজন উৎসব 2025 মটেশ্বর তলা রোড, ট্যাংরা, কলকাতা। আমি এসে পৌঁছেছি এই যেটা বলা হচ্ছে বাবা মটেশ্বর জিউ শিব মন্দির গাজন উৎসব, এই তো কথা? আপনার নামটা কি আপনি একটু বলবেন? আমার নাম বিজয় দাস। বিজয় দাস। আপনারা দেখুন, জয় বাবা মটেশ্বর সন্ন্যাসীগণ মন্দিরের শিব গাজন উৎসব 2025। আপনারা দেখছেন এই মন্দিরের শিবলিঙ্গ। একটু বলে নি বন্ধুরা, এই শিব গাজন উৎসব পরিচালনা করছেন মটেশ্বর মিলনী ক্লাব কর্তৃপক্ষ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চৈত্র মাসের শেষ সপ্তাহে বাংলার ঐতিহ্য 12 মাসের 13 পার্বণের একটি ধর্মীয় অনুষ্ঠান শিব গাজন উৎসব। এই উৎসব পশ্চিমবঙ্গ তথা সারা বাংলা জুড়ে এই শিব গাজন অনুষ্ঠান হয়ে থাকে। বিশেষ করে গ্রাম বাংলা যদি আমি বলি, মুর্শিদাবাদ জেলায় আমাদের গ্রাম তালিবপুর যেমন প্রথম স্থানে রয়েছে, তেমনি আশপাশের গ্রামগুলো কাগ্রাম, সালার, টিয়া, বড়টিয়া, বহরান, গঙ্গাটিকুড়ি, এছাড়া বহু গ্রামের নাম এখানে বলা যেতে পারে। তো সেখানে এই শিব গাজন অনুষ্ঠান হয়ে থাকে। তবে এই গাজন অনুষ্ঠান এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে, বা তার আলাদা আলাদা শিবের যেমন নাম হয়, তেমনি সেখানকার যে লোকাচার বা যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলো এক এক জায়গায় এক এক রকমের হয়ে থাকে। যেমন দেখুন, এই গাজন উৎসবের একটা ছবি সামনে নিয়ে এসেছি। দেখুন, একজন মানুষ শুয়ে আছে, তার সামনে একটা কুমির হাঁ করে বসে আছে। অর্থাৎ কুমির পূজার কথা বলতে গেলে বলা যায়, প্রাচীন উপকথা মতে গন্ধর্বকালীন অভিশপ্ত রূপই হলো কুমির। চড়ক পুজোর বিভিন্ন অনুষঙ্গের একটি হলো এই কুমির পূজা। আমরা অনেকে জানি কুমির নদীভিত্তিক সুন্দরবন এলাকার একটি অন্যতম জলজ প্রাণী। জানি না কুমির এই শিব গাজনে কিভাবে এসেছে, হয়তো এর ব্যাখ্যা আছে। সাধারণত ব্যাখ্যা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে, চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে একটি অন্যতম অনুষঙ্গ হিসাবে বিবেচনা করা হয় কুমির পুজোকে যোগ করে। শুধু তাই নয়, এই চৈত্র মাসের শেষ সপ্তাহে কালী পুজোর যেমন একটা ধুম আছে, তেমনি মনসা পূজা, শীতলা মাতারও পুজো অনেক জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। আসুন শিবের গাজনের কথা বলি। এই শিবের নাম যে একটাই তা তো নয়। আমরা পুরাণের পাতা খুলে যেটা জানতে পারি, অনেক শিবের নাম আছে। সেই সব নাম কিছু কিছু বলা যেতেই পারে। আমাদের গ্রাম তালিবপুর মুর্শিদাবাদের কালারুদ্র মহাদেব, যা 500 বছর পুরনো শিবের গাজন অনুষ্ঠিত হয়ে থাকে। তা আমি বলবো, কালো অগ্নিরুদ্র মহাদেব, বুড়ো শিব, যোগনাথ, বানেশ্বর, দণ্ডপাণি, হংসবাহন, অলোকনাথ, বালকনাথ এবং ট্যাংরার পাগলাডাঙ্গার পাগলা বাবা। এই রকম সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ জুড়ে হয়তো শিবলিঙ্গ আছে, যাকে নানানভাবে পুজো আর্চা মানুষজন করে থাকে। চলুন আমরা একটু কথা বলি বাবা মটেশ্বর জিউ শিব মন্দিরের মূল সন্ন্যাসীর সাথে। শুভ সন্ধ্যা। আমি এসেছি জয় বাবা মটেশ্বর সন্ন্যাসীগণ, যেটা মন্দিরে লেখা আছে। দেখুন আপনারা, আমি এসে পৌঁছেছি এই যেটা বলা হচ্ছে বাবা মটেশ্বর জিউ শিব মন্দির গাজন উৎসব, এই তো কথা? আপনার নামটা কি আপনি একটু বলবেন? আমার নাম বিজয় দাস। বিজয় দাস। আপনি হচ্ছেন মুখিনী? আমি হচ্ছি এখানকার মূল হচ্ছে সন্ন্যাসী, মূল সন্ন্যাসী প্রথম। এই যে গাজন উৎসব এটাকে বলা হয় মূল। তো এটা কবে থেকে আপনাদের শুরু হচ্ছে?
আমাদের মোটামুটি কবে থেকে বাংলায় বলুন না, চৈত্র মাসে হয় এটা। এপ্রিল মাসের 10 তারিখে আরম্ভ হয়। কত বছর ধরে? ঠিক আছে, 10 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা 14 তারিখ। এটা কতদিন হবে? বলছি এপ্রিলের 10 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 11 তারিখ কাটা ঝাপ, আচ্ছা। 12 তারিখ বতি ঝাপ, 13 তারিখ লীলের ঘরের বাতি, লীলাবতী বিয়ে হবে, আচ্ছা। 14 তারিখে চড়ক, আর 15 তারিখ ভোরবেলায় বাউন ঠাকুরের পায়ে তেল হলুদ দিয়ে আমরা এগুলো খুলে খুলবো। বাবার মাথায় জল ঢেলে আমরা আবার নতুন মানে আপনাদেরকে বলা হয় সন্ন্যাসীগণ। আমরা সন্ন্যাসীগণ, আমরা গাজনের সাথে। গাজনের বলে সাথে। সবাই মিলিত এই তো, হয়ে এটা কত বছরের এটা মন্দিরটা বলতে পারেন? রান্না করা হলো 336 তম 136তম এটা চলছে আর কি। যাই হোক, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন। আমি এসেছি আপনাদের এই কাটা ঝাপ আমাদের কাছে তোলার চেষ্টা করুন। ভালো থাকুন আপনারা। সামনে যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন, এখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এখানে সন্ন্যাস হয়েছে বা অনেকে বলে ভক্ত হয়েছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধাপা মাঠপুকুর অঞ্চলে বাবা মটেশ্বর জিউ শিব মন্দিরের প্রতিচ্ছবি। সামনে যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন মাটির মূর্তি, এখানে একটা কুমিরের মাটি দিয়ে মূর্তি তৈরি করা আছে এবং একটা মানুষ শুয়ে আছে, যেটা এর আগেও আমি প্রতিচ্ছবি দেখিয়েছি। আপনারা দেখুন, এর পুজো এই মুহূর্তে চলছে। এখন শিব পূজা বা এই শিব পূজার যে আরেকটা রীতিনীতি সেটা চলছে। কি সেটা? সেটা হচ্ছে যে শিবের মাথায় ফুল চড়ানো হয়েছে, সেই ফুল পড়বে তার অপেক্ষায় যারা সন্ন্যাস নিয়েছে বা সন্ন্যাসীগণ তারা অপেক্ষায় আছে কখন সেই ফুল পড়বে। পুরোহিত মশাই ইশারা করতেই সে বলেছে যে ফুল পড়ে গেছে, তখন এই সন্ন্যাসীগণরা লাফিয়ে উঠে তারা আনন্দ উপভোগ করছে। এর পরের দিন আরেকটা পর্ব যেটা শুরু হচ্ছে, এটিকে বলা হয় কাঁটা ঝাঁপ। এই কাঁটা ঝাঁপ, এই পর্বটা আমি যেমন দেখব, আপনাদেরকেও ভিডিওগ্রাফি করে দেখানোর চেষ্টা করব। আমি জিজ্ঞেস করেছিলাম সন্ন্যাসীগণদের যে এটা কি ধরনের কাঁটা গাছ। ওনারা বললেন এটি বোস কাঁটা। দেখুন, মূল সন্ন্যাসী বিজয় দাস এই গাছটি আমাকে দেখিয়ে যা বললেন। আচ্ছা, এই কাঁটার নাম বললেন বোস কাঁটা, তাই তো? এটা কোথা থেকে সংগ্রহ করেন আমরা? এটা পুরোটা ঠিক নেই, এই পরিষ্কার জায়গা হবে না, জঙ্গলে হয়। তো বিশাল বিশাল কাঁটা। এটা নিয়েছি আমরা কত দিয়ে জানেন? চম্পাহাটি আছে না? হ্যাঁ, চম্পাহাটি। তার পাশে লিচু বাগান আছে হ্যাঁ। ভেতর সাইডে। আচ্ছা, লিচু বাগানের ভেতর দিয়ে নিয়েছি। উনি তো বললেন কাঁটার নাম হচ্ছে বোস কাঁটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সন্ন্যাসীগণ সব কাঁটা গাছ সাজিয়ে রেডি করে রেখে দিয়েছে এবং তার উপরে দেখলাম কিছু ফুলের মালা দিয়েছে এবং পুরোহিত দেখতে পাচ্ছি সেই কাঁটা গাছকে পুজো করছেন, আর সন্ন্যাসীরা সবাই গোল হয়ে বসে আছেন। পুজো হওয়ার পরে দেখতে পাচ্ছি ঠাকুর মশাই বা ব্রাহ্মণ উনি শান্তি জল দিয়ে সবাইকে শুদ্ধ করে নিচ্ছেন। কাঁটা ঝাঁপ দেওয়ার পূর্বে প্রত্যেক সন্ন্যাসীগণরা একে অপরের গলায় মালা দিয়ে সংবর্ধিত করছে আর চন্দন জাতীয় কোনো একটা ফোঁটা কপালে এঁকে দিচ্ছেন। এই দৃশ্য এখন চলছে। এই পর্ব শেষ হলেই এরপরেই হবে কাঁটা ঝাঁপ। এবারে দেখুন, মূল যিনি সন্ন্যাসী তার হাতে একটা কাঁটা জাতীয় সেই ডাল বা ফুল শোভায়িত করা সে হাতে নিয়ে সবাই মিলে প্রদক্ষিণ করছেন। এরপরে প্রথমেই ওই মূল সন্ন্যাসী কাঁটার উপরে ঝাঁপ দিলেন, এরপর সবাই একে একে ঝাঁপ দেবেন। ওনার ঝাঁপ দেওয়া হয়ে গেল, ওনাকে জল দিয়ে বা ফুলের মালা দিয়ে তাকে সংবর্ধিত করা হলো। এরপরে আবার দেখতে পাচ্ছি
যিনি দ্বিতীয় সন্ন্যাসী, অর্থাৎ মূল সন্ন্যাসীর পরের সন্ন্যাসী, আবার ওই কাঁটা বা ফুল শোভায়িত ডাল নিয়ে এসে আবার সেখানে রাখছেন। আবার শুরু হলো একে একে কাঁটার ওপরে ঝাঁপ দেওয়া। এইভাবে চলছে কাঁটার ওপরে একে একে ঝাঁপ। প্রায় শতাধিক সন্ন্যাসী এখানে উপস্থিত, সবাই এই পর্ব সারছেন। আমি কতকগুলো ছবি তুললাম এবং আমি যেমন দেখলাম বা দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এরপর নারী পুরুষ নির্বিশেষে যেসব সন্ন্যাসী আছেন তারা সবাই একে একে ঝাঁপ দিয়ে সেই পর্ব শেষ করলেন। পরের দিন 11ই এপ্রিল 2025, বাংলা 28শে চৈত্র। দেখুন আর একটা পর্ব চলছে। এটি হচ্ছে কে কি খেয়েছে কি না, অর্থাৎ কেউ যদি চুরি করে কিছু খেয়ে থাকে সেইটা পরীক্ষা নিরীক্ষা নেওয়ার জন্য সেই প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধ হয়ে নারী পুরুষ নির্বিশেষে যারা সন্ন্যাস নিয়েছেন তারা সবাই শুয়ে আছেন এবং ঠাকুরমশাই অর্থাৎ পুরোহিত গঙ্গা জল দিয়ে তাদেরকে যাই হোক শুদ্ধ টুদ্ধ করার একটা চেষ্টা করছে। পর্ব হচ্ছে, মানে যদি বলা যায় যে সীতা তার সতীত্ব ঠিক ছিল কিনা তাকে বারবার পরীক্ষা দিতে হয়েছে রামের কাছে। তো লাস্টে সেই সহ্য না করতে পেরে তাকে পাতাল প্রবেশ করতে হয়েছিল। এখানে পাতাল প্রবেশ হয়তো করতে হবে না। দেখুন পদ্ধতিটা, পেটে পা দিয়ে দেখছে সে কি খেয়েছে কি খায়নি। তবে পেটে পা দিয়ে কি দেখছে দেখুন, ঘণ্টা বাজিয়ে পুরোহিত মশাই যাচ্ছেন, একটু লক্ষ্য করুন। আর হাতে একটা মাটির সরা মতন আছে যেখানে কিনা নারায়ণ আছেন, অর্থাৎ বলতে চাইছেন যে নারায়ণকে সাক্ষী রেখে তার পেটের ওপরে পা দিয়ে বোঝাতে চাইছে যে তুমি কিছু খেয়েছো কি না, এবং সে পরীক্ষা দিচ্ছে না আমি কিছু খাইনি, সে নারায়ণের কাছে পরীক্ষা দিচ্ছে। এই হচ্ছে একটা পর্ব যেটা দেখতে পাচ্ছেন। এখন মেয়েরা উপুর হয়ে শুয়ে আছে, এই উপুর হয়ে শুয়ে তার পিঠে পা দিয়ে এই পরীক্ষা চলছে। এই গেল একটা পর্ব দেখতে পাচ্ছেন আপনারা। পরের দিন শুরু হচ্ছে বঁটি ঝাঁপ, অর্থাৎ আজ 12ই এপ্রিল 2025, বাংলা 29শে চৈত্র। যাই হোক বন্ধু, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের উৎসাহিত, প্রচুর মানুষের ভিড়। শুরু হবে বঁটি ঝাঁপ। তো যাই হোক বন্ধুরা, এই গাজনকে কেন্দ্র করে যেমন আগুনের উপরে ঝাঁপ দেওয়া হয়, বঁটি ঝাঁপ যেমন হয়, বা অনেক জায়গাতে বান ফোড়া হয়, আবার গ্রাম বাংলায় বহু জায়গাতে মরার মাথার খুলি নিয়ে সেখানে নৃত্য করা হয়। এগুলো সবই কিন্তু ইউটিউবের কাছে ভায়োলেন্ট। এর বাংলার অর্থ আমরা সকলেই জানি। যাই হোক বন্ধুরা, আমি যতটুকু পারবো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন উঁচুতে উঠেছে, সেখানে ফলগুলো সব ছুটছে আর কি। ফল বলতে ডাব আছে, বিভিন্ন রকম ফল, সেগুলো সব মানুষজন যে দাঁড়িয়ে আছে তাদের কাছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, তারা লুপে লুপে নিচ্ছে। তো এই ফল ছোড়া এটাও একটা এই পর্ব, যেটা এই গাজনের একটা উৎসব। যাই হোক বন্ধুরা, আপনারা দেখুন, আমি আপনাদের সামনে যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব। শুরু হয়ে গেল বঁটি ঝাঁপ। তো নিশ্চয় বন্ধু বুঝতে পেরেছেন আমার কথা। এই বিষয়টা আমি সরাসরি দেখাতে পারবো না, যা আমি ইউটিউবের কাছে প্রতিজ্ঞবদ্ধ।
যাই হোক বন্ধুরা, একে একে যত সন্ন্যাসীরা আছেন তাদের দেখতে পাচ্ছি সব ঝোলা ভর্তি ফল নিয়ে প্রত্যেকের কাছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এবং সবাই লুফে লুফে নিচ্ছে। শুধু ফল নয়, আমি দেখতে পাচ্ছি অনেক কিছুই আছে, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন ধরনের ফল। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই একটি পর্ব যা প্রত্যেক সন্ন্যাসীগণ করে থাকেন। আজ হচ্ছে নীলের পুজো, অর্থাৎ শাস্ত্রীয় মতে আজকে শিব দুর্গার বিবাহর দিন। তো আজ প্রত্যেকটা শিব মন্দিরে বিবাহ হচ্ছে শিব দুর্গার, যে অনুষ্ঠানটি গভীর রাতে হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে ট্যাংরার আরও একটা শিব গাজনতলা ঘুরিয়ে নিয়ে আসি। সেটি হচ্ছে পাগলা বাবার মন্দির বা পাগলাডাঙ্গা বলা হয়। চলুন আমরা যাই, সেখানেও গাজন উৎসব হচ্ছে। পৌঁছে গেলাম শ্রী শ্রী ঈশ্বর পাগলা পঞ্চানন সেবা সমিতি মন্দিরে। দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, এখানেও প্রচুর মানুষের ঢল, প্রচুর সন্ন্যাস নিয়েছে প্রচুর মানুষ। দেখতে পাচ্ছেন এই মন্দির। শিব গাজন হল পশ্চিমবঙ্গ প্রচলিত একটি লোক উৎসব, যা প্রধানত চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে বৈশাখের প্রথম দিন পর্যন্ত চলে। এটি শিব, নীল, ধর্মরাজ এবং অন্যান্য স্থানীয় দেবতাদের পূজা ও আরাধনার সাথে সম্পর্কিত। গাজনের সময় সন্ন্যাসীরা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক পরীক্ষা করে এবং নানা ধরনের খেলা দেখায়। এই স্থানটি হচ্ছে ট্যাংরারই একটি অঞ্চল, যা পাগলাডাঙ্গা বলে পরিচিত। এখানে একটি মন্দির আছে, যা আমি দেখাবার চেষ্টা করছি। বন্ধু আপনারা দেখুন, এই পাগলাডাঙ্গার মন্দিরে একটা সময় এখানে শিবের মাথায় জল ঢালা হয়, লাখো মানুষের ভিড় এখানে হয়। সেই বিষয়টি আমার আলাদা করে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। এই ছিল চৈত্র মাসের শিব গাজনের অনুষ্ঠান। বন্ধুরা, বলতে গেলে এটি হচ্ছে প্রথম পাঠ। এই বিষয়ে আরেকটু বাকি আছে ভিডিও, সেটা হচ্ছে চড়ক পূজা। এই চড়কের অনুষ্ঠানটা আমি পরের পার্টে দেখাবো, আপনারা দেখবেন। আমি মধুসূদন পাল, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নামও মধুসূদন পাল। প্রত্যেকের কাছে আমার আবেদন, চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিত্য নতুন তার প্রতিচ্ছবি তুলে নিয়ে এসে আপনাদের সামনে রাখব, আপনারা দেখতে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।